হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক ভোর 6:15 আর আজ হলো বৃহস্পতিবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি। দেখতে থাকো। ভোরবেলা উঠে বাসি কাজ সেরে স্নান করে নিয়েছি, মন্দিরে যাব রেডি হয়ে নিয়ে কটা বাসি জামা কাপড় ছিল সেগুলো ছাদে মেলতে চলে এসেছি। আর দুটো গাঁদা ফুলের চারা এনেছিলাম, তার থেকে জানো তো গাঁদা ফুলগুলো চারাগুলোতে একটা গাঁদা ফুল ফুটেছিল আর দুটো কটা নীলকণ্ঠ ফুল ফুটেছিল। নিয়ে দেখো মন্দিরে চলে এসেছি। মন্দিরের কাজ কমপ্লিট হয়ে গেছে, তখন 9:45 মতন বাজে। আমি মন্দিরের কাজ সেরে চলে এসেছি। তোমাদের তো আগেই বলেছি বৃহস্পতিবারে আমার একটু মন্দিরের কাজটা বেশি থাকে, ওই জন্য একটু আসতে দেরি হয়। তো দেখো এসে ওই ঘরের বিছনাটা বাসি বিছনাটা তুলে নিয়ে এই ঘরের বিছনাটা আনলাটাকেও ঠিকঠাক করতে এসেছে। আর আজকে জানো তো আমার মা বাবা আসবে, যেহেতু কেন বলো তো আমার মেয়ে বোর্ডিংয়ে থাকে, তো বোর্ডিংয়ে অ্যানুয়ালি পরীক্ষা শেষ হয়ে গেছে, 3 মাসের ছুটিতে আসবে। ওকে অনেক দিন দেখেনি, তো ওই জন্যই ওকে দেখতে আসছে। তো দেখো এই ঘরের কাজটা কমপ্লিট, এই দিকের সব কাজগুলো কমপ্লিট করে আমি রান্নাঘরে চলে গেছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার ওই জন্য নিরামিষ করব। কলাইয়ের ডালের বড়া করছি, আর তোমাদের দাদার মুগের ডাল দিয়ে উচ্ছে দিয়ে মূলো দিয়ে সেদ্ধ করে দিচ্ছি, আলু পোস্ত আর কলাইয়ের ডাল রান্না করছি। আর ওদিকে মিঠু কাজ করতে এসেছিলো, কাজ করে চলে গেছে। সকাল এখন 11:15 মতন বাজে। আমরা দেখো ব্রেকফাস্ট সকালের খাবার খেতে বসে গেছি। সকালের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো রান্নাঘরে এসেছি, রান্নাঘরটাকে ক্লিন করতে। রান্নাঘরটা দেখেছো কী অবস্থা হয়ে আছে। তো কালকে রাত্রে মা ফোন করে বলেছে কি যে আজকে সকালে মারা 12টার সময় আসবে, কারণ সকালের খাবার মারা বাড়িতেই খাবে, খেয়ে 12টার দিকে বেরোবে। আর দুপুর 3টে সাড়ে 3টে নাগাদ আস্তে আস্তে বাজবে, কারণ যেহেতু শীতকালের বেলা রোদ লাগলেও গায়ে অসুবিধা নেই। আর ওই জন্যই 12টার সময় বেরোবে। তো দেখো আমি রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর আজকে জানো তো ভাবছি দুপুরবেলা বিকেলবেলা যে কাজগুলো করে থাকি, ঘর ঝাড় দেওয়া, তারপরে তোমার জামা কাপড় তোলা, জল তোলার কাজগুলো একটু তাড়াতাড়ি করে ফেলবো। তাহলে বাবা মা আসলে বসে একটু গল্প করতে পারবো কাজগুলো কমপ্লিট থাকলে। তো দেখো রান্নাঘরের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে খাবার টেবিলটাকেও একটু মুছে নিলাম। কালকে জানো তো তোমাদের দাদা অর্ধেকটা বাজার এনেছিল, আজকেও অর্ধেকটা বাজার নিয়ে এসছে। হাঁসের ডিম নিয়ে এসছে, নানা রকম সবজি, বাঁধাকপি, বেগুন, শিম, 1 কিলো মটরশুঁটি নিয়ে এসছে, কাঁচা লঙ্কা, উচ্ছে নিয়ে এসছে। সেগুলো যতই শীতকাল পড়ুক না কেন বেশি দিন বাইরে রাখলে তো নষ্ট হয়ে যাবে, তাই না? ওই জন্য দেখো ফ্রিজে রেখে দিচ্ছি সবজিগুলো, ডিমগুলোকে। আর তোমাদের তো আগেই বললাম আমি কাজগুলো আজকে একটু তাড়াতাড়ি সারবো, ওই জন্য দেখো আজকে না মিঠুকে দিয়ে তোমাদের দাদার কটা জামা কাপড়ও কাচিয়েছিলাম, ছাদে চলে গেছি। সেগুলো যত জামা কাপড় ছিল সেগুলোকে নিয়ে চলে এসেছি নিচে, জামা কাপড়গুলোকে ভাঁজ করে রাখছি। আর এখন দেখো 3টে সাড়ে 3টে মতন বাজে, আমার মা বাবা চলে এসছে। আর আমার মা জানো তো আমাদের মা নিজের হাতে বাড়িতে বড়ি বানিয়েছে, হাতে বিউলির ডালের বড়ি, তাই কটা নিয়ে এসছে। আর আমাদের ওখানে রাসের মেলা হয়েছিল, মেয়ের জন্য একটা পুতুল, হেয়ার ব্যান্ড, লিপস্টিক, টিপের পাতা, আর আমার জন্য কটা ক্লিপ নিয়ে এসছে। তো তারপরে দেখো আর আমার জেঠিমাদের বাড়িতে না উঠানে মানকচু হয়েছিল, আর আমি যেহেতু মানকচু খেতে ভালোবাসি ওই জন্য আমার জেঠিমা আমার জন্য একটা কচু পাঠিয়েছে। তো তারপরে দেখো বিকেল এখন 4টে মতন বাজে, দুপুরবেলার খাবার খেয়ে নিচ্ছি। আর তোমাদের দাদা কিন্তু তখনও আসেনি, তোমাদের দাদা এসছে 4:30টার সময়, এসে একা একা খাচ্ছে। আর আমাদের মা বাবা জানো তো ওখান থেকে আর মিষ্টি আনেনি, আমাদের এখানের মিষ্টিটা ভালো, ওই জন্য বাবা আবার বাজারে গেছিলো দুপুরবেলার খাবার খেয়ে, বাজারে গিয়ে 3 রকমের মিষ্টি নিয়ে এসছে। এখন সন্ধ্যে 7টা মতন বাজে, বাবা টিভি দেখছিল বসে বসে। আর মা কালকে না কলাইয়ের ডালের বড়ি দেবে, ওই জন্য ডালটা মা বাটবে বলে ঠিকঠাক করছিল, কচু দিয়েই দেবে, ওই জন্য আমি কচুটা মার কুড়ে দিচ্ছিলাম। তো আমার ব্লগটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।